ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি চাউমিনের একটি রেসিপি। শীতে নানা রকম সবজি দিয়ে কিভাবে ঘরোয়া দারুণ স্বাদের এই চাউমিন বানানো যায় সেটাই আজকে শেয়ার করেছি। এদিকে কড়াইতে জল দিয়ে জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম নুন আর তেল। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণ যাতে করে চাউমিনটা সিদ্ধ হওয়ার পর একে অপরের গায়ে লেগে না যায়। এখানে দেখো চাউমিনের প্যাকেট আমি নিয়ে নিয়েছি, নর্মাল চাউমিনের প্যাকেট। এখানে পরিমাণ অনুযায়ী চাউমিনটা আমি ভেঙে দিয়ে দিলাম। এবারে 1-2 মিনিট সময় দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 1-2 মিনিট পর ফিরে এসেছি, দেখো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম 2টো ডিম ফাটিয়ে। এখানে ডিমের ভুজি তৈরি করে নেব 2টো ডিমের। সেই জন্য এখানে ডিমের ভুজিটা তৈরি করার সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে ভালো করে ডিমের ভুজিটা তৈরি করে নিচ্ছি। ডিমের ভুজিটা তৈরি হয়ে গেছে, এবারে একটা প্লেটে তুলে নিলাম। ওই কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু রসুনটা আমি ব্যবহার করেছি 4-5 কোয়া রসুন এখানে কুচি করে নিয়েছি। এবারে এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কেটে রাখা কিছু সবজি। পেয়ে যায় এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। এখানে দেখো শীতের কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন আলু, গাজর, বিনস, আর এদিকে নিয়ে নিয়েছি ফুলকপি আর পেঁয়াজকলি। এখানে কিন্তু তোমরা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারো, যেমন ক্যাপসিকামও ব্যবহার করতে পারো, বাঁধাকপি। এখানে দিয়ে দিলাম নুন, দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদটা দিয়ে ভালো করে এটা সবজিটা ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবারে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন। এখানে প্রথমে অল্প পরিমাণে চাউমিনটা দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাউমিনের সাথে। ভালো করে এই চাউমিনটা ভাজা হয়ে গেলে বাদবাকি যে চাউমিনটা ছিল সিদ্ধ করে রাখা, সেই চাউমিনটা দিয়ে দেব। এইভাবে যদি বেশি পরিমাণে যদি চাউমিন করা হয় তাহলে কিন্তু তোমরা এইভাবে একেবারে চাউমিনটা না দিয়ে এরম বারে বারে দিলে কিন্তু চাউমিনটা ভাজাটা খুব ভালো হয়। এবারে দেখো চাউমিন ভাজাটা প্রায় আমাদের হয়ে এসছে। এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়াতে কিন্তু এর টেস্টটা বেশ আরও বেড়ে যাবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিটা। ডিমের ভুজিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, চাউমিনের সাথে মিশিয়ে নেব। ব্যাস একদম তৈরি ছোটোবেলার সেই হারিয়ে যাওয়া হলুদ চাউমিনের সেই রেসিপিটা। তো চলো বন্ধুরা, দেখো এভাবে গরম গরম কিন্তু তোমরা শীতের দিনের সকালে কিংবা সন্ধ্যের টিফিনে কিন্তু এভাবে গরম গরম সার্ভ করে খেতেই পারো, বা বাড়ির ছোট থেকে বড় সবাইকে দিলে কিন্তু সবাই খুব খুশি মনে খেয়ে নেবে। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।